ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, নবী পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করেছেন। সাহাবায়ে কেরাম ইমানের জন্য পরীক্ষা দিয়ে পরীক্ষায় পাশ করেছেন। একটা সাহাবীর একটা এক্সাম্পল তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার আব্দুল্লাহ যুলবাজাদাইন। আব্দুল্লাহ যুলবাজাদাইন তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পর তার নবীর নাম রেখেছিলেন আল্লাহর নবী আব্দুল্লাহ। আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট থাকতে ইতিম হয়ে যায়, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কেমন পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন ছোট থাকতে ইতিম হয়ে যায়। চাচার বাড়িতে লালিত পালিত হয়। চাচার উট বকরি ভেড়া দুম্বা ছাগলগুলো চড়াইতেন। তার পেশা ছিল চাচার বাড়িতে চাকরের মতো কাজ করা। চাচার বাড়িতে থেকে উট চড়াইতো, বকরি চড়াইতো, ভেড়া দুম্বা ছাগলগুলো মহিষগুলো চড়াইতো। হঠাৎ তিনি জানতে পারেন বিশ্ব মহামানব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন। বিশ্ব মহামানবের সংবাদ পেয়ে এ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সংকল্প করেছেন, আমি আল্লাহর নবীর প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি ঈমান আনবো। এই সংকল্প নিয়ে তিনি জীবনযাপন করতেছেন। আর কিছুদিন পর পর তার বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসা করে, এরা আমার প্রাণের বন্ধুরা রে, বিশ্ব মহামানব কি হিজরত করে মদিনায় এসেছে কিনা? সকলে বলে না না না, এখনো বিশ্ব মহামানব রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনায় আসে নাই। হঠাৎ সংবাদ পাইল রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনায় চলে এসেছেন। সঙ্গে সঙ্গে দৌড়া আব্দুল উজ্জা তার চাচার কাছে চলে যায়। যায়া বলে, চাচাজি আমি তো মনে মনে সংকল্প করেছি এই বিশ্ব মহামানব আমাদের এই মদিনায় হিজরত করে আসবে। হিজরত করে আসার পর এই বিশ্ব মহামানবের হাতে সর্বপ্রথম আপনি হাত ধরে কালেমা পড়বেন, ঈমান আনবেন, তারপরে আপনার সাথে আমি ঈমান আনবো। আব্দুল্লাহ যুলবাজাদাইনের চাচা বলে, আব্দুল উজ্জা না 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 না, এই মহামানব এই ব্যক্তিটা যদিও ভালো হয় কিন্তু তার প্রতি ঈমান আনা যাবে না, আমি ঈমান আনতে পারবো না। আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও চাচাজি আমার মনে বড় স্বপ্ন ছিল আপনি ঈমান আনবেন, তার সাথে সাথে আমিও ঈমান আনবো, কিন্তু আপনি যদি আজকে ঈমান না আনেন গো, আমি বাতিজা আপনার সাথে কথা দিলাম আমি কিন্তু ঈমান এনেই ফেলবো। ও চাচাজি আপনি সাক্ষী থাকুন, আপনাকে সাক্ষী রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল উজ্জার চাচা বলেন, এ বাতিজা তুই যে ঈমান আনলে এই ঈমানের ভয়াবহতা কি হবে তুই জানো নি? আব্দুল উজ্জা বলে, না চাচাজি না, জানি না। তার চাচা বলে, আব্দুল উজ্জা রে হয়তো তুই ঈমান ছাড়বি, না হয় আমার বাড়িঘর ছাড়তে হবে। আব্দুল উজ্জা বলে, চাচা বাড়িঘর ছাড়তে পারি কিন্তু ঈমান নামক দৌলত ছাড়তে পারি না। শুধু তাই নয় রে আব্দুল উজ্জা, তুই বাড়িঘর তুই ঈমান ছাড়বি, না হয় তুই আমার কাছে যে বেড়া উট বকরি বেড়া দুম্বা ছাগল চড়াইতি এর যে ওয়ারিশ হয়েছিস, এই ওয়ারিশান ছাড়বি, না হয় ঈমান ছাড়বি। আব্দুল উজ্জা বলে, আমি উট বকরি বেড়া দুম্বা ছাগল ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে পারি না। তার চাচা বলে, আব্দুল উজ্জা এর
কি ভয়াবহতা তুমি জানো নি? বলে না চাচা জানি না। তখন বলে আপনি খুলবি। জোরপূর্বক ভাবে আব্দুল উজ্জার পোশাকগুলো সেখানে খুলে উলঙ্গ করে ছেড়ে দেয়। বলে যা তুই কোথায় যাবি যা, যদি তুই ঈমান রাখস তাহলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, আমার বাড়ি তোর ত্যাগ করতে হবে। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে দৌড়াইয়া দৌড়াইয়া মায়ের কাছে যায়। মায়ের কাছে যাওয়ার পর মার কাছে যখন যায়, মায়ের সামনে যখন পড়ে, মা সন্তানের এই উলঙ্গ পড়া অবস্থা দেখিয়া চোখ দুটি দূরে বলে, সন্তান তোমার এই কেন অবস্থা, কি হয়েছে তোমার? তখন আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাগো আজকে ঈমান আনার কারণে আজকে আমার উলঙ্গ পর্যন্ত হতে হলো। ও মা, আছে নি তোমার কাছে কোনো কাপড়, যেই কাপড় পরে আমির বিশ্ব মহামানব রাহমাতুল লিল আলামিনের কাছে যাও? মার কাছে একটা কম্বলের টুকরা ছিল, কাপড়ের টুকরা ছিল, একটা চাদরের টুকরা ছিল। এই চাদরটা সন্তানকে ফিকে মেরে দেয়, চোখ দুটো ধরে সন্তানকে ফিকে মেরে দেয়। আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টাকে দুইটা টুকরা করে, এই জন্যই তার নামের উপাধি হয়েছে যুলবাজাদাইন। সুবহানাল্লাহ, দুই টুকরা করলেন। সেই কম্বলটাকে দুই টুকরা করলেন, এক টুকরা গায়ে পড়লেন, আর এক টুকরা লজ্জাস্থান ডাকলেন। এত ছোট ছোট টুকরা যে লজ্জাস্থান ডাকলে হাঁটু ডাকে না, হাঁটু ডাকলে লজ্জাস্থান ডাকে না, এমন ছোট ছোট দুইটা টুকরা পরিধান করে আল্লাহর নবীর দরবারে দৌড়ায় গিয়ে হাজির, মসজিদে নববীতে হাজির। মসজিদে নববীর দরজার কাছে গিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে। এমত অবস্থায় আল্লাহর নবী মসজিদে নববীর থেকে ভিতর থেকে বাইর হয়। বাইর হয়ে দেখে একটা যুবক জীর্ণ শীর্ণ অবস্থায় বসে আছে। তখন আল্লাহর নবী বলেন, তোমার এই কেন হালাত? তখন বলে, ও গো পয়গম্বর, আজকে ঈমান আনার কারণে বাড়িঘর ছাড়তে হয়েছে, ঈমান আনার কারণে উট বকরি বেড়া দুম্বা ছাগল ছাড়তে হয়েছে, ঈমান আনার কারণে আমার উলঙ্গ হয়ে বাড়ি থেকে বাহির হতে হয়েছে। তখন বলে, কি তোমার নাম? বলো, নাম কি তোমার? তখন বলে, আমার নাম আব্দুল উজ্জা। তখন আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচেয়ে পছন্দনীয় নাম, প্রিয় নাম। এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীর নাম রাখলেন আল্লাহর পছন্দনীয় নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ নাম রেখে দিলেন। এবং আসহাবে সুফা মসজিদের নববীর পাশে একটা এতিমখানা ছিল, একটা মাদ্রাসা ছিল। কি ছিল? অসহায়দের মাদ্রাসা ছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মাদ্রাসার ছাত্র বানায় দিলেন, সদস্য বানায় দিলেন। আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে থাকতে লাগলেন। আর সেখানে যে সমস্ত সাহাবীরা ছিলেন, আল্লাহর নবী তাদেরকে বলে দিলেন, আজকে আব্দুল্লাহ তোমাদের সাথী ভাই হয়ে গেল, আব্দুল্লাহকে তোমাদের সাথেই রাখবা। আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে থাকলেন। হঠাৎ করে সেই আসহাবে সুফার সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে অভিযোগ নিয়ে আসলেন। কি অভিযোগ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন এমন উঁচু উঁচু কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, যার কারণে রাত্রের বেলা আমাদের ঘুমাইতে কষ্ট হয়ে যায়। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে তোমরা কষ্ট দিও না। তার ইমানটা বড় দামি ইমান, তার ইমানটা আনতে গিয়ে তার বাড়িঘর ত্যাগ করতে হয়েছে, তার উট বকরি ভেড়া দুম্বা ছাগল ত্যাগ করতে হয়েছে, এমনকি গায়ের পোশাকটা পর্যন্ত ত্যাগ করতে হয়েছে। তার ইমানটা সাধারণ কোনো ইমান নয়, সে সাধারণ কোনো ইমানদার নয়। বিদায় তার কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিও না, তোমরা বাধা দিও না। আমার আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিও না। আব্দুল্লাহকে কষ্ট দেবা মানে আমার নবীকে তোমরা কষ্ট দিও না। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, থাকতে লাগলো। ইতিমধ্যেই তাবুকের যুদ্ধের দামামা বেজে যায়।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 30,000 সাহাবীদেরকে নিয়ে বেঈমানদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করবেন, ইসলামের জন্য যুদ্ধ করবেন। সেই 30,000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যাওয়ার জন্য তাবুকে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আরে আমার সাহাবীরা রে, তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় কিছু দান করো, জিহাদের জন্য কিছু দান করো, ইসলামের জন্য কিছু দান করো। সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে আল্লাহর রাস্তায় দান করতে লাগলেন। কেউ তার যে সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ, কেউ 3 ভাগের 2 ভাগ, কেউ কেউ সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সমস্ত সম্পদের অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী তাদের সম্পদগুলো এনে হাজির। ইতিমধ্যে আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবীরা রে, আমার আবু বকর কোথায়? সাহাবীরা বলেন, ওই যে ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন পিলারের আড়ালে আপনার আবু বকর। আবু বকর ডাক দিলেন, ইয়া ও আবু বকর, ও আবু বকর, আপনি আল্লাহর রাস্তায় দান করার জন্য কি নিয়ে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল সম্পদের সমস্ত সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে এসেছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকেই রেখে এসেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যার যার মতনে যার যার সামর্থ্য অনুযায়ী তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য হাজির হয়ে গেল। ইতিমধ্যে আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সাহাবী যার যার সমর্থর জায়গা থেকে আল্লাহর রাস্তায় দান করতেছে, কিন্তু আমি এমন অসহায়, আমি যে আল্লাহর রাস্তায় কিছু দান করব এর সমর্থ আমার নাই। আমি তো কিছুই নিয়ে আসতে পারি নাই। বাড়িঘর ত্যাগ করেছি ইমানের জন্য, ওট বকরি ভেড়া দুম্বা ছাগল ত্যাগ করেছি ইমানের জন্য, এমনকি গায়ের পোশাকটা পর্যন্ত ত্যাগ করেছি ইমানের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে একটা অনুরোধ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আমার জন্য দোয়া করে দেন, আমি যেন এই যুদ্ধে গিয়ে আমি শহীদি মর্যাদা লাভ করি, আমি যেন শাহাদাত বরণ করতে পারি। সুবহানাল্লাহ। শহীদি তামান্না নিয়ে আমি যেন জিহাদে যেতে পারি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবী, ও আব্দুল্লাহ, যাও একটা গাছের বাকল নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাইন একটা গাছের বাকল নিয়ে আসলেন। আল্লাহর নবী সেই বাকলটা ধরলেন, সাহাবীকে ধরাইলেন, আব্দুল্লাহ যুলবাজাদাইনকে ধরাইলেন। ধরানোর পর বললেন, ওগো আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলাম, তোমার রক্তটাকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যুলবাজাদাইন অজস্র কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাতের তামান্না অর্জনের জন্য জিহাদে যেতে চাই, আমি শহীদি মর্যাদা লাভ করব, এই জন্য এই দোয়া আপনার কাছে কামনা করলাম, কিন্তু আপনি তার উল্টো দোয়া করলেন, কাফেরদের জন্য আমার রক্তটাকে হারাম করে দিলেন। আল্লাহর নবী বললেন, ও আমার আব্দুল্লাহ, তুমি যদি অসুস্থ হয়েও মারা যাও, তারপরেও তুমি শাহাদাতের মর্যাদা লাভ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 30,000 সাহাবী নিয়ে তাবুকের যুদ্ধে রওনা, 30,000 সাহাবীকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন। ইতিমধ্যে কিছুদিন পর সংবাদ আসলো, আব্দুল্লাহ যুলবাজাদাইন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সামান্য জ্বর এসেছিল, জ্বরে কিছুদিন আক্রান্ত হয়ে থেকে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা করো। আমার আব্দুল্লাহর কাফনের কাপড় হবে আমি নবীর চাদর দিয়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বড় আমার প্রাণের সাহাবী, আমার মহব্বতের সাহাবী। আমার আব্দুল্লাহর কাফনের কাপড় হবে আমার চাদর দিয়া। ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করো। একজন লোক কবরে নামলেন, 2 জনে তার লাশ বহন করে আনলেন, আর একজন লোক কবরের পাশে মিটি একটি আলো নিয়ে দাঁড়াই লইলেন। ও দুনিয়ার মানুষ, কেমন ইমানদার ছিল আব্দুল্লাহ যুলবাজাদাইন, যার জন্য নবী পর্যন্ত তার শরীরের চাদরটা পর্যন্ত কাফনের জন্য দিয়ে দিয়েছেন। ও ইমানদার মুসলমান,
একজন মানুষ কবরে দাঁড়ানো, লাশটা কবরের মধ্যে শায়িত করবে, আর দুইজন মানুষ লাশ বহন করে নিয়ে আসতেছে। আর একজন মানুষ কবরের পাশে দাঁড়িয়ে আছে। এই মানুষটাকে মিটি একটি আলো নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন বিশ্ব মহামানব রহমাতুল লিল আলামিন। আর যে দুইজন মানুষ লাশ বহন করে নিয়ে আসতেছে, সেই কবরে দাঁড়ানো ব্যক্তিটা রহমাতুল লিল আলামিন তাদেরকে ডেকে বলতেছে, আরে আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর সাথে তোমরা বেয়াদবি করিও না, তাকে কষ্ট দিও না, তাকে একটুও কষ্ট দিও না, তাকে খুব আদর যত্ন করে তার লাশটা বহন করে নিয়ে আসো। আর যেই দুইজন মানুষ লাশ বহন করে নিয়ে আসতেছিলেন তারা সাধারণ কোনো সাহাবী নয়, একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিরা কবরের পাশে মিটি আলো নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি সাধারণ কোনো সাহাবী নয়, তিনি হলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনের তার কাফন দাফনের কাজ সমাধা করলেন। সমাধা করার পর আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করে বলে, ও মালিক, আমি আজকে সন্ধ্যা পর্যন্ত আমার আব্দুল্লাহর প্রতি আমি সন্তুষ্ট ছিলাম, ও মালিক তুমি আমার আব্দুল্লাহর প্রতিও সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বলতেছেন, আজকে আব্দুল্লাহর জায়গায় যদি আমি হইতাম, আমার লাশটা যদি নবী তার হাতে কবরের মধ্যে রাখতো, আমি কত না জানি সৌভাগ্যবান হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সাহাবীরা নবীর হাতে কবরে শোয়ার জন্য কত প্রস্তুত ছিলেন। আমার সময় শেষ হয়ে গেছে, 11:30 বাজে। শেষ করে কি বলেন? সময় যে শেষ, বক্তা স্যার, তাহলে আজকে এখানে থাক, কি বলেন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সমস্ত কথাবার্তা